ঝড় বৃষ্টি কিন্তু ধেয়ে আসছে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায়। এই মুহূর্তের কিন্তু লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে কিন্তু আপনাদের সামনে এখন কিন্তু চলে এসেছি। আজ হলো 4 জুন এবং দুপুরের দিকে এখন ভিডিও শ্যুট করছি। অলরেডি কিন্তু দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে সেখানে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির দাপট কিন্তু শুরু হয়ে গেছে। সেটা আমরা এখানে মেঘ দেখি কিন্তু বুঝতে পারছি এবং কোন জায়গায় আমরা একটু দেখে নিই। এবং উত্তরবঙ্গের দিকেও সেখানেও কিন্তু কিছু কিছু যে জেলা অলরেডি কিন্তু সেখানেও ঝড় বৃষ্টিপাত শুরু হয়েছে। সমস্তটা আপনাদের এখানে দেখাবো। এখন আছে কিন্তু স্যাটেলাইট মোডে, এখানে র্যাডারে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু যে মুর্শিদাবাদের দিকে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং অলরেডি সেখানে শুরুও হয়ে গেছে। এদিকে বীরভূমের দিকে আমরা দেখতে পাচ্ছি ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। সিউড়ির দিকে দেখা যাচ্ছে। এছাড়া পূর্ব পশ্চিম বর্ধমানেও এর কিন্তু প্রভাব পড়তে পারে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলার যদি কথা বলি সেখানেও হয়তো যদি মেঘ ওঠে সেক্ষেত্রে কিন্তু সেখানেও কিন্তু ঝড় বৃষ্টিপাত হতে পারে। আপাতত কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে বাঁকুড়ার দিকেও সেরকম কিছু যে মেঘ কিন্তু এখনও দেখা যাচ্ছে না। পুরুলিয়ার দিকে অল্প বিস্তর মেঘ কিন্তু ধীরে ধীরে পুরুলিয়ার দিক থেকে কিন্তু উঠছে। এদিকে জামশেদপুরের দিক থেকেও কিন্তু কিছুটা মেঘ উঠছে। যদি এই মেঘ কিন্তু পরবর্তীতে যে বড় আকার ধারণ করে সেক্ষেত্রে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও, এখানে হাওড়া, হুগলি, এদিকে পূর্ব বর্ধমানের দিকে, এদিকে নদিয়া, সেখানেও কিন্তু ঝড় বৃষ্টিপাত কিন্তু শুরু হবে। এবং মেঘ যত যেমন যেভাবে এগোবে তার উপর কিন্তু নির্ভর করবে ঝড় বৃষ্টিপাত। তবে সম্ভাবনা কিন্তু থাকছে আজকে কিন্তু 4 জুন কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে বাকি জেলাতেও, এবং সেটা পুরোপুরি কিন্তু নির্ভর করবে মেঘের উপর, মেঘ কোন দিকে কেমন কী যায়। অলরেডি কিন্তু যে বীরভূম, মুর্শিদাবাদে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির দাপট কিন্তু শুরু হয়ে গেছে। এবং উত্তরবঙ্গের যদি কথা বলি, উত্তরবঙ্গের যে উপরের দিকে জেলাতেও সেখানেও কিন্তু অনেক জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে, এছাড়াও যে উত্তরবঙ্গের নিচের দিকের জেলায় মালদা এবং দিনাজপুরের দিকেও কিন্তু যে বলা চলে যে মালদার দিকে এবং বাকি যে 2 দিনাজপুরের দিকেও কিন্তু কিছু কিছু জায়গা অলরেডি ঝড় বৃষ্টিপাত শুরু হয়েছে এবং আরও হয়তো সেই সব জায়গা অন্যান্য যে উত্তরবঙ্গের জেলাতে সেখানে কিন্তু আরও হয়তো ঝড় বৃষ্টি বাড়বে, কারণ উত্তরবঙ্গের দিকে আমরা দেখতে পাচ্ছি মেঘের পরিমাণটা, যে বৃষ্টির যে মেঘের পরিমাণ সেটা আমরা বেশি দেখতে পাচ্ছি এখানে র্যাডারে। অর্থাৎ উত্তরবঙ্গে আরও কিন্তু বাকি যে সমস্ত জেলাতেই আপাতত উত্তরবঙ্গেও কিন্তু ধীরে ধীরে হয়তো ঝড় বৃষ্টি বাড়তে পারে। এবং এটা অবশ্যই বলে রাখি, এটা পুরোপুরি কিন্তু নির্ভর করবে মেঘের উপর এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু সম্ভাবনা থাকছে। এবার আমরা চলে যাব একেবারে রেন থান্ডার মোডে। রেন থান্ডার মোড কি উঠে আসছে আমরা দেখে নিই। আজ হলো 4 জুন যেটা বলছিলাম এবং 9 জুন অবধি এই মুহূর্তে আপডেট আছে। 4 জুন যদি এখন বলা চলে যে প্রায় বিকালের দিক করি এখন যে শ্যুট করছি এবং এই সময় দেখতে পাচ্ছি অলরেডি এদিকে পূর্ব মেদিনীপুরে তমলুকের কাছাকাছি, এখানে তমলুকে বলবো, তমলুকে কিন্তু যে ভালো রকম একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে উঠে আসছে বিকালের দিকে। এছাড়াও গোটা প্রায় দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু ঝড় বৃষ্টি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং যে উপকূলে দিকে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, সমস্ত জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আজ কিন্তু থাকছে এবং মেঘ যেমন যেখানে উঠবে সেই অনুযায়ী কিন্তু ঝড় বৃষ্টি হবে। উত্তরবঙ্গের দিকেও কিন্তু আজ প্রায় সমস্ত জেলাতেই কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং এখানে আমরা একটু ট্র্যাকটা এগোই এবং 5 তারিখে যদি দেখি, 5 তারিখেও কিন্তু অলরেডি কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। উত্তরবঙ্গের দিকটা যদি আমরা একটু দেখি, উত্তরবঙ্গের দিকেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু উঠে আসছে 5 তারিখ। 6 তারিখে আমরা কিন্তু চলে যাই, 6 তারিখেও কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এখানে দক্ষিণ 24 পরগনার কাছাকাছি কিন্তু 6 তারিখ কিন্তু মারাত্মক কিন্তু যে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এখানে এখনকার আপডেট অনুযায়ী বলা চলে। এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও কিন্তু ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে, উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত থাকছে। এবং যদি বর্ষার কথা বলি, অলরেডি কিন্তু কেরালায় বর্ষা প্রবেশ করে গিয়েছে এবং হয়তো এবার যে বলা চলে যে কেরালার প্রবেশ করার মোটামুটি যে 10-12 দিন পরই হয়তো দক্ষিণবঙ্গের দিকেও কিন্তু বর্ষা প্রবেশ করবে এবং সেটা এবার নির্ভর করবে বর্ষার কেমন কী গতি তার উপর। তবে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বলা চলে যে বর্ষা দক্ষিণবঙ্গেও কিন্তু ধীরে ধীরে যত সময় এগোবে আগামী হয়তো 10-12 দিনের মধ্যে দক্ষিণবঙ্গেও হয়তো বর্ষা প্রবেশ করতে পারে। সেটা সম্ভাবনা অবভিয়াসলি কেরালার যে প্রবেশ করার তার 10-12 দিন পর থেকেই ধীরে ধীরে প্রবেশ করে দক্ষিণবঙ্গে।
সো সেক্ষেত্রে একটা সম্ভাবনা 10-12 দিনের মধ্যে, তার থেকে বেশি দিনেও কিন্তু লাগতে পারে, তার থেকে কম দিনেও কিন্তু বর্ষা ঢুকতে পারে, কারণ আমরা জানি আবহাওয়া পরিবর্তনশীল। সেক্ষেত্রে মৌসুমি বায়ুর উপর পুরোপুরি ডিপেন্ড করবে যে কত তাড়াতাড়ি বর্ষা ঢুকবে। তবে একটা যদি সম্ভাবনা বলা যায়, যেটা 10-12 দিন যে উঠে আসে মোটামুটি, যে কেরালার যে বর্ষা ঢোকার পর 10-12 দিন পরই যে ধীরে ধীরে কিন্তু দক্ষিণবঙ্গেও যে বর্ষা ঢুকে যায়, প্রথমে যে উত্তরবঙ্গের দিকে এবং তারপর যে ধীরে ধীরে দক্ষিণবঙ্গের দিকেও কিন্তু বর্ষা ঢোকে। তবে আবারও বলছি, এটা পুরোপুরি নির্ভর করবে মৌসুমি বায়ুর উপর, সে কত তাড়াতাড়ি এলে তাড়াতাড়িও ঢুকতে পারে বর্ষা বা দেরিতেও আসতে পারে। এবং 6 তারিখও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে। 7 তারিখও কিন্তু যে কলকাতার দিকে এখানে ঝড় বৃষ্টি উঠে আসছে, 8 তারিখের দিকেও সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে। 9 তারিখও থাকছে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ যে বর্ষা ঢোকার আগে যে এখন যে প্রাক বর্ষার বৃষ্টি, সেটা আপাতত সম্ভাবনা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব জায়গাতেই কিন্তু সম্ভাবনা থাকছে। এবং যেখানে যেমন মেঘ উঠবে সেই অনুযায়ী কিন্তু সেখানে ঝড় বৃষ্টিপাত হবে, পুরোপুরি নির্ভর করবে মেঘের উপর। এবার আমরা কিন্তু চলে যাই একটু টেম্পারেচার মোডের দিকে, কেমন কি তাপমাত্রা অলরেডি যেটা, যে তাপমাত্রা যদি বলি আপাতত এখন যদি আমরা তাপমাত্রা থেকে আজকের যদি কথা বলি, আজ দুপুর 1টার দিকে কলকাতা 30 ডিগ্রির কাছাকাছি, খড়গপুর 33 ডিগ্রি দিকে, বর্ধমান 35 ডিগ্রি, বাঁকুড়া 37 ডিগ্রি, পুরুলিয়া 35 ডিগ্রি, এদিকে সিউড়ি 36 ডিগ্রি, কৃষ্ণনগর 29 ডিগ্রি। অর্থাৎ তাপমাত্রা মোটামুটি যে পশ্চিমের দিকে 35 থেকে 37 ডিগ্রির আশেপাশে এখন দেখতে পাচ্ছি আজকের তাপমাত্রা। এবং বাকি যে দক্ষিণবঙ্গের জেলায় প্রায় 30-35 ডিগ্রির, 30 থেকে 35 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করছে। তবে গরমের যে অনুভূতি সেটা আপাতত থাকবে, এবং যে ঘামের যে পরিস্থিতি সেটা কিন্তু থাকবে, যেহেতু যে অস্বস্তিকর যে আর্দ্রতাজনিত যে অস্বস্তি সেটা অবশ্যই বজায় থাকবে, এবং ঘামও যে হবে, এবং যে বলা চলে অর্থাৎ গরমের সাথে যে বলা চলে একটা অস্বস্তিকর পরিবেশ, সেটা আপাতত মোটামুটি বজায় থাকবে। তবে বৃষ্টি হলে কিছুটা ক্ষণিকের স্বস্তি আসবে, কিন্তু আবারও কিন্তু যে অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে। অর্থাৎ যে গরম থেকে আপাতত বলা চলে গরম, এবং যে অস্বস্তিকর যে আর্দ্রতাজনিত যে অস্বস্তি সেটা আপাতত থাকবে, এবং বৃষ্টির সাথে সাথে কখনো কাটবে, এবং তারপর বৃষ্টির হয়তো হয়ে যাওয়ার পর কিছুক্ষণ হয়তো স্বস্তি থাকলেও তারপর থেকে আবারও সেই একদিন পর থেকে আবারও হয়তো সেই পরিস্থিতি। সো বৃষ্টির সাথে সাথে এটা মোটামুটি তাপমাত্রা যেটা বলা চলে যে আপ ডাউন, এবং যে আর্দ্রতাজনিত অস্বস্তিটা একটু কম হবে। তবে আবারও কিন্তু সেটা বলা চলে বৃষ্টির অবশ্যই আমরা জানি 24 ঘন্টা পর থেকেই প্রায় কিন্তু আবারও সেই গরমের পরিস্থিতি থাকবে। অর্থাৎ বলা চলে এই গরম বৃষ্টির মধ্য দিয়েই কিন্তু চলবে। এবং 5 তারিখও আমরা যদি দেখি, এখানে 5 তারিখেও কিন্তু ভালো রকমই তাপমাত্রা কিন্তু থাকছে, 37 ডিগ্রির কাছাকাছি, বাঁকুড়া খড়গপুর 35 ডিগ্রি, দুর্গাপুর 35 ডিগ্রি, আসানসোল 35 ডিগ্রির কাছাকাছি। 6 তারিখ আমরা যদি দেখি, 6 তারিখ এখানে দুপুর 1টার দিকে ওই একই প্রায় তাপমাত্রা থাকছে। 7 তারিখ আমরা যদি দেখি, 7 তারিখ এখানে দুপুর 1টার দিকে কিন্তু আসানসোল 38 ডিগ্রি, অর্থাৎ 7 তারিখে একটু তাপমাত্রা আবার বাড়ছে। রামপুরহাট এখানে 38 ডিগ্রি, কলকাতা 34 ডিগ্রি, বর্ধমান 37 ডিগ্রি। অর্থাৎ 7 তারিখ কিন্তু তাপমাত্রা আবারও বাড়বে। অর্থাৎ তাপমাত্রাও যেমন বাড়বে, তার সাথে আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে, এবং বৃষ্টির পরিস্থিতি তৈরি হলে অবশ্যই একটু হলেও স্বস্তির যে বৃষ্টি আসতে পারে। তবে 8 তারিখ কিন্তু 8ই জুন কিন্তু আরও তাপমাত্রা বাড়তে দেখা যাচ্ছে পশ্চিমের জেলার দিকে, এবং প্রায় গোটা দক্ষিণবঙ্গেই বলা চলে মোটামুটি। কলকাতা 35 ডিগ্রি, বর্ধমান 37 ডিগ্রি, খড়গপুর 37 ডিগ্রি, উপকূল হলদিয়া 34 ডিগ্রি, দুর্গাপুর 38 ডিগ্রি, পুরুলিয়া 38 ডিগ্রি, আসানসোল 39 ডিগ্রির কাছাকাছি। অর্থাৎ গরমেরও কিন্তু যে তাপমাত্রা বলা চলে সেটা কিন্তু যে এই জুন মাসে এসেও কিন্তু ধীরে ধীরে সেটাও কিন্তু বলা চলে বাড়বে, এবং তার সাথে অর্থাৎ গরম, তার সাথে অস্বস্তিকর পরিবেশ আর্দ্রতাজনিত, এবং তার সাথে বৃষ্টির তিনটেরই কিন্তু দেখা মিলবে আপাতত 9 তারিখ অবধি যেটুকু আপডেট উঠে আসছে, 9ই জুন অবধি, 4ই জুন থেকে। সো সেটা আপনাদের এখানে বলছি, এবং এখানে 9 তারিখের ক্ষেত্রেও কিন্তু 9ই জুনের ক্ষেত্রেও তাই দেখা যাচ্ছে। আসানসোল 38 ডিগ্রির কাছাকাছি, বর্ধমান 36 ডিগ্রি, দুর্গাপুর 37 ডিগ্রি, পুরুলিয়া 38 ডিগ্রি, কলকাতা 35 ডিগ্রি, কৃষ্ণনগর 35 ডিগ্রি, এদিকে যে রামপুরহাট 37 ডিগ্রি, সিউড়ি 37 ডিগ্রির কাছাকাছি, হলদিয়া 34 ডিগ্রি। অর্থাৎ যে
গরম অস্বস্তিকর পরিবেশ আপাতত কিন্তু বজায় থাকছে দক্ষিণবঙ্গ জুড়ে, এবং তার সাথে সাথে ক্ষণিকের স্বস্তি কিন্তু আনবে বৃষ্টিপাত। সো ফ্রেন্ডস, এই ছিল আপডেট, যেটুকু আপডেট ছিল আপনাদের জানালাম। আশা করছি ভিডিওটা পছন্দ হয়ে থাকবে। ভিডিওটা পছন্দ লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এখন লেটেস্ট হতে আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এখনো মতো আসি, বাই বাই।